আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলছে হিজরি বছরের প্রথম মাস মুহররম মাস। এই ভিডিওতে আমরা জানব মুহররম মাসের ফজিলত, এই মাসে করণীয় কিছু আমল এবং 2025 সালে আশুরার রোজা কবে রাখা হবে। প্রিয় দর্শক, চলুন শুরু করি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মুহররমের ফজিলত ও গুরুত্ব কোরআনে বলা হয়েছে। আল্লাহর কাছে মাস 12টি, তার মধ্যে 4টি মাস পবিত্র। সূরা তওবা আয়াত নং 36। এই 4টি পবিত্র মাসের একটি হচ্ছে মুহররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমে। এই মাসে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউন থেকে মুক্তি পান। এই দিনেই ঘটেছে কারবালার শোকাবহ ঘটনা, যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। মোট কথা, এটি আত্মশুদ্ধি, দোয়া, ইবাদত এবং গুনাহ মাফের এক বিশেষ সময়। মুহররম মাসের গুরুত্বপূর্ণ কিছু আমল। মুহররম মাসে নফল রোজা রাখা, বিশেষ করে 9 ও 10 মুহররম নফল রোজা রাখা, বেশি বেশি ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পাঠ করা, দরুদ শরীফ পড়া, গরিবদের মাঝে দান করা, অতীত গুনাহ থেকে তওবা করা, দোয়া ও জিকিরে সময় বেশি দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, অনেকেই জানতে চান 2025 সালে আশুরার রোজা কবে। প্রিয় দর্শক, আশুরা মানে মুহররমের 10 তারিখ। 2025 সালে সম্ভাব্য তারিখ অনুযায়ী 9 মুহররম 4 জুলাই, শুক্রবার 10 মুহররম, আশুরা 5 জুলাই শনিবার, 11 মুহররম 6 জুলাই রবিবার। তবে চূড়ান্ত তারিখ চাঁদ দেখার উপর নির্ভরশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সঙ্গে মিল না রাখতে বলেছেন, তাই 9 ও 10 অথবা 10 ও 11 2 দিন রোজা রাখাই সুন্নত। প্রিয় দর্শক, উপরে আপনাদেরকে 3টি তারিখই জানানো হয়েছে। 9 মুহররম হলো জুলাই মাসের 4 তারিখ অর্থাৎ আগামী শুক্রবার। 10 মুহররম 5 জুলাই অর্থাৎ শনিবার। 11 মুহররম 6 জুলাই রবিবার। তাহলে আমরা এখান থেকে 9, 10 এই 2টি রোজা অথবা 10, 11 এই 2টি রোজা, শুক্রবার শনিবার অথবা শনিবার রবিবার এই 2টি রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আশুরার রোজার ফজিলত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশা করি আল্লাহ 10 মুহররমের রোজার বিনিময়ে আগের বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাই এই রোজা শুধু একটি আমল নয়, এটি গুনাহ মাফের এক সুবর্ণ সুযোগ। প্রিয় দর্শক, মুহররম মাস আমাদের জন্য গুনাহ থেকে ফিরে আসার সময়। এই মাসে আমরা যেন রোজা রাখি, বেশি বেশি দোয়া করি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলি। এই হোক আমাদের নতুন বছরের শুরু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার সাথে শেয়ার করে সবাইকে এই আমল সম্পর্কে জানার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।